একটা সার্ভে বলছে তৃণমূল পাবে 184টা আসন, আবার আর একটা সার্ভে বলছে বিজেপি পাবে 140-এরও বেশি। তা দুটো সার্ভেতে এত বড় ফারাক কেন? এবং সবচেয়ে বড় প্রশ্ন, যে সার্ভেতে বিজেপি 140+ সিট পাবে দেখাচ্ছে, সেই সার্ভেটা কে বানিয়েছে সেটা জানলে আপনিও চমকে যাবেন। আজকে সেই সব প্রশ্নেরই উত্তর দেব। নমস্কার, স্বাগত জানাই আমাদের চ্যানেল কৌতূহলীকে। আজকের ভিডিও পশ্চিমবঙ্গের 2026 বিধানসভা নির্বাচন, 294টা আসন, দুটো বড় দল এবং একটা ফলাফল যা হয়তো গোটা ইতিহাসটাই বদলে দেবে। আমরা কোনো দলের পক্ষে না, আবার কোনো দলের বিপক্ষেও না। আমাদের কাজ শুধু একটাই, ফ্যাক্টস, নাম্বারস আর সৎ বিশ্লেষণ। তো আসুন শুরু করা যাক। ভোটের তারিখ ঘোষণা হয়ে গেছে, 23 এপ্রিল আর 29 এপ্রিল। ফলাফল আসবে 4 মে। কিন্তু ফলাফলের আগেই শুরু হয়ে গেছে সার্ভের যুদ্ধ। CNN নিউজ 18-এর ভোট ভাইব সার্ভে 23 মার্চ 2026-এ যেটা হয়েছিল তা বলছে তৃণমূল পাবে 184 থেকে 194টা আসন, আর বিজেপি পাবে মাত্র 98 থেকে 108। মানে তৃণমূল মেজরিটি পার করে আরামসে জিতছে। একই সময় ম্যাট্রিজিয়ান সার্ভেও এসেছে, সেখানে তৃণমূল 155 থেকে 170 আর বিজেপি 100 থেকে 115। কিন্তু তৃতীয় একটা সার্ভে আছে যেটা নিয়ে রীতিমতো একটা রাজনৈতিক ঝড় উঠেছে। সেই সার্ভেতে বলা হচ্ছে বিজেপি পেতে পারে 140 থেকে 145 আসন। আর এই সার্ভেটি কারা করেছে বলে দাবি করছে জানেন? আইপ্যাক। তিনটে সার্ভেতে এত বড় পার্থক্য কেন? ভোট ভাইব বলছে তৃণমূল 184 আর আইপ্যাক বলছে বিজেপি 140। এই দুটো সংখ্যা একই সময় সত্যি হতে পারে না। তাহলে কে সত্যি বলছে এবং কার স্বার্থ কোথায়? আইপ্যাক মানে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। এটা রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোরের তৈরি একটা সংগঠন। 2021 সালে এই আইপ্যাকই তৃণমূলের হয়ে কাজ করেছিল এবং তৃণমূলের সেবার 215টা আসন জয় হয়েছিল। এবারও আইপ্যাক তৃণমূলের হয়েই কাজ করছে। তাহলে প্রশ্ন হচ্ছে, তৃণমূলের নিজস্ব ইন্টারনাল সার্ভে এজেন্সি যদি বলে বিজেপি 140+ সিট পাচ্ছে, তাহলে সেটা কতটা অ্যালার্মিং? তৃণমূল নেতারা নাকি প্রাইভেটলি স্বীকার করছেন প্রায় 130 আসনের কথা, কিন্তু পাবলিকলি বলছেন মেরে কেটে 100। 130 আর 100, এই দুটো সংখ্যার ফাঁকটা লক্ষ্য করুন। এই ফাঁকটাই বলে দিচ্ছে ভেতরে কতটা চাপ। এবার আসি গ্রাউন্ড লেভেল অ্যানালিসিসে। পশ্চিমবঙ্গে মোট 294টা আসন, শুধু উত্তরবঙ্গেই আছে প্রায় 54টা। আর এই 54টার মধ্যে বিজেপির ঐতিহাসিকভাবেই একটা শক্তিশালী অবস্থান আছে। এবার জেলা ধরে ধরে হিসেব করা যাক। কোচবিহার 9টার মধ্যে 8টা বিজেপির টার্গেটে, আলিপুরদুয়ার 5টা আসনেই বিজেপি শক্তিশালী, দার্জিলিং ও কালিম্পং 6টা আসনে বিজেপি হিস্টোরিক্যালি ডমিনেন্ট, জলপাইগুড়ির 7টার মধ্যে 6টায় বিজেপির দাবি, মালদা 12টার মধ্যে বিজেপি কিন্তু খুবই কম্পিটিটিভ। মোট হিসেবে উত্তরবঙ্গে বিজেপির মিনিমাম টার্গেট 40, বিজেপি নেতারা দাবি করছে 42। এখন একটু অঙ্ক করুন। শুধু উত্তরবঙ্গ থেকে বিজেপি যদি 40টা আসন পায়, বাকি 240 আসন থেকে আরো মাত্র 108 পেলেই কিন্তু ম্যাজিক ফিগার।
সেটা কি সম্ভব? দক্ষিণবঙ্গের দিকে এবার তাকানো যাক। দক্ষিণবঙ্গেই হবে আসল ফয়সলা। শক্তিশালী জেলা যা বিজেপির নজরে রয়েছে, ধরুন পূর্ব মেদিনীপুর, 16টা আসনের সবগুলো জেতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া একদম যাচ্ছে না। হুগলি 18টার মধ্যে 10টায় বিজেপির দাবি রয়েছে। নদিয়ায় 17টার মধ্যে 11টায় বিজেপি খুবই কম্পিটিটিভ। পশ্চিম বর্ধমান, শিল্পাঞ্চল, আসানসোল, দুর্গাপুর 9টা আসনে বিজেপির নজর আছে। আবার বাঁকুড়া ও পুরুলিয়া কম্বাইন্ড প্রায় 20টা আসনে বিজেপির প্রায় প্রতিদ্বন্দ্বিতামূলক। এবার তৃণমূলের যে শক্তিশালী ঘাঁটিগুলো রয়েছে সেগুলোর দিকে একবার তাকানো যাক। কলকাতা, তৃণমূল এখনো খুবই ডমিনেন্ট। দক্ষিণ 24 পরগনা, 31টা আসনে বিজেপির ঢোকার রাস্তা খুব কঠিন। মুর্শিদাবাদ, 22টার মধ্যে প্রায় 4 থেকে 5টায় বিজেপির একটা সম্ভাবনা রয়েছে। তাহলে সত্যিকারের ব্যাটল গ্রাউন্ডটা কোথায়? বর্ধমান শিল্পাঞ্চল, বীরভূম, মুর্শিদাবাদের কিছু আসন। এই জায়গাগুলোতে যা লড়াই হবে তা ডিসাইড করবে আসল ফলাফল। এত বড় পার্থক্য কেন দুটো সার্ভেতে? কারণটা হলো মেথডোলজি এবং টাইমিং। তৃণমূলের পক্ষে যা যা আছে সেগুলোর দিকে যদি আমরা একবার আলোকপাত করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল পপুলারিটি এখন বিরাট। 44.5% মানুষ তাকেই কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায়। লক্ষ্মীর ভান্ডার সহ সরকারি যে প্রকল্পগুলো প্লাস মহিলা ভোটারদেরকে ধরে রেখেছে যে প্রকল্পগুলো, সেগুলো একটা বিরাট এফেক্ট ফেলছে। এসআইআর কন্ট্রোভার্সিতে তৃণমূল একটা প্রচন্ড পাওয়ারফুল ন্যারেটিভ তৈরি করেছে, যা অবশ্যই মানুষকে ইনফ্লুয়েন্স করছে। এবার দেখা যাক বিজেপির পক্ষে কি কি আছে। 15 বছরের শাসনে অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছে। উত্তরবঙ্গে গভীর গ্রাউন্ড প্রেজেন্স, সিএএ, বাংলাদেশ সীমান্ত ইস্যু, হিন্দু ভোটার কনসলিডেশন, এইগুলো হলো বিজেপির মূল হাতিয়ার। এবার বিজেপির দুর্বলতার জায়গাগুলো দেখা যাক। রাজ্য স্তরে লিডারশিপ নিয়ে একটা বিরাট কনফিউশন রয়েছে মানুষের মধ্যে। শুভেন্দু অধিকারী না শ্রমিক ভট্টাচার্য না দিলীপ ঘোষ, কে নেতা? বাংলা সংস্কৃতির সাথে কিন্তু এদের ডিসকানেক্টেড থাকার একটা অভিযোগ বরাবরই রয়েছে। বাম দলগুলো এবারও ওই প্রায় শূন্যের কাছাকাছি থাকারই আশঙ্কা, যদি না কোনো মিরাকেল ঘটে। কংগ্রেস মুষ্টিমেয় কিছু আসন পেতে পারে। এআইএমআইএম ও আইএসএফ দক্ষিণবঙ্গে ওই একটা দুটো আসনে প্রভাব ফেললেও ফেলতে পারে। মোটের ওপর এটা এসেনশিয়ালি দুটো দলের লড়াই। তো শেষ প্রশ্ন, 4 মে কি ইতিহাস লেখা হবে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো শপথ নেবেন? সার্ভে যাই বলুক, শেষ কথা বলবে বুথের ভোটার, আর সেই উত্তরই আসবে 4 মে। এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলবেন না, কারণ বাংলায় নিউট্রাল পলিটিক্সের অ্যানালিসিসের জায়গা অনেক কম। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সঙ্গে থাকবেন এবং নজর রাখবেন আমাদের চ্যানেল কৌতূহলীতে। নমস্কার।